আজকে আমরা সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম একটা খুবই ভালো একটা কাজ বলতে পারো। কেন ভালো কাজ সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ওয়েদারটা দেখো কোথাও বৃষ্টি, কোথাও রোদ্দুর। কেন বললাম? এই জায়গাটা দেখছো একটু রাস্তাটা ভিজে, ভিজে কিছুক্ষণ পরে গিয়ে দেখবে রোদ উঠে আকাশটা আবার ঝলমলে হয়ে গেছে। তো যাই হোক এত কথা না বলে কি কারণে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে জানাবো। আজকে আমরা গিয়েছিলাম ওই বিরশিবপুরের দিকে একটা জায়গা আমরাবেড়িয়া বলে একটা জায়গা আছে সেখানে আমরা চলে গিয়েছিলাম। কারণটা ছিল সেখানে অনেক মানে গরিব দুস্থ বাচ্চাও ছিল, বয়স্ক বৃদ্ধা ছিল। তো ওনাদেরকে হচ্ছে আমার দাদা আরকি যতটা সম্ভব পেরেছে ওনাদেরকে সাহায্য করেছে। কি দিয়ে সাহায্য করেছে সেটাই তোমাদের বলব। কিছু পোশাক দিয়েছে এবং ওই দিনের কিছু খাবার-দাবারের সামান্য একটু আয়োজন করেছিল। পৌঁছে গিয়ে দেখলাম অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। চেতনা গুরুকুলামের সমস্ত সদস্য এবং সদস্যারা ছিল বলেই আজকে এই অনুষ্ঠানটির আয়োজন দাদা করতে পেরেছে। আর প্রত্যেকটা সদস্যর অক্লান্ত পরিশ্রম এবং দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে শামিল ছিল বলেই হয়তো আজকের এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে। তো এখানে প্রায় বলতে পারো ওই ৭৬ জনের মতো ওইখানে মানুষ ছিল, বাচ্চা থেকে শুরু করে বাচ্চা, বয়স্ক আ টোটালি ৭৬ জনের মতো ছিল হয়তো। তো ৭৬ জনকেই তাদের যথাসাধ্য বস্ত্র দেয়া হয়েছিল এবং সেদিনের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই দাদা চেতনা গুরুকুলামের সকল সদস্যবৃন্দদের এবং ওখানে যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রত্যেককেই দাদা উত্তরীয় পরিয়ে সম্মানিত করছিল। এবং তোমরা এই অনুষ্ঠানটি দেখো এবং আমি তারপরে আরো কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্যার আমাদের জন্য অনেকটা পরিশ্রম করেছে, অনেক সময় ব্যয় করেছে। আমি কিছু করতে পারি যতটা, তবে এই যে আমাদের গ্রামের মানুষের জন্য আর কি আমার করা দরকার ছিল। একদম আপনি যেটা করেছেন আগামী দিনে আমাদের পাশে থাকবেন। অর্পণকে অনুরোধ করব, মানে ভবানন্দকে অনুরোধ করব অগ্রাচার্যকে উত্তরীয় করিয়ে সম্মান জানান। উচিত কোনো কেমন ভুলে দাও। সন্তু ঘোষালকে বরণ করে নিচ্ছে। হ্যাঁ ওটা ভালো। এবারে আমি এমন একজনকে ডেকে নেব, এরা নয়, এই দুজন সামনে থাকে না, কোনোদিন সামনে থাকে, দুজনে পিছনে থাকে। আমি বলবো ক্যামেরা দুটো যদি অন্য কাউকে দাও, এই যে এই আমরা তো এখন সব ফোকাসে বন্ধ, এরা সব জানে, মানে এখন যুগটাই এমন চলেছে সব ক্যামেরা, কিন্তু ওরা দুজনে আমার যাবতীয় কাজকর্মে সবসময় পিছনে থাকে, তিনজন। এবং রিয়া না থাকলে হয়তো আমি ইউটিউব করতে পারতাম না, মানে অর্পণের সঙ্গে পরিচয় করবো। অর্পণকে তাও কি বলে বয়ফ্রেন্ড করবে না, আমার ইউটিউব জগতে আসা হবে। যাই হোক, এখন স্বামী স্ত্রী আমার বোন, তিনজনকেই আমি সামনে ডাকবো। মাধ্যমে ও নাচ গান শেখায়
এবং ফ্রিও ওখানে দেওয়া আছে, যারা দেখে দেখে ওখান থেকে শিখতে পারে। আর রিয়া প্রথম থেকেই আমার সঙ্গে ছিল এবং বোন সঙ্গে থাকতাম, অর্পণকেও পাশে দেখেনি। হ্যাঁ, একসঙ্গে বহুত বছর খালি ঘুরেছে, কিন্তু যাই হোক এবারে হয়ে গেছে আর কি। এবারে তনু আমার সব ভাই এবং আমার সঙ্গেই থাকে। হ্যাঁ, সব সময় আমার সঙ্গে থাকে। 6 মাস বয়স থেকে আমার বোন তার বাবার মুখটাও জানে না। যদি কোনো কিছু দাবি বলতে পারেন, রাগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, জোর বলতে পারেন, সেটা আমি। এবং ও মায়ের কাছেও কোনোদিন বড় দাবি করেনি, আমাকেও করেনি। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এবং এইটা যদি না ভাগ করে নিতে পারি না, আমার ভিতরে কষ্টটা রয়ে যায়। এবং আচ্ছা, যে জিনিসটা বলা, ননদ আর বৌদির সম্পর্ক নাকি হয় খুঁটির মিটি, দাদারা থাকে ঝামেলা, মানে বাড়িতে এলেই রাত্রে বিছানায় বালিশে মাথা দিলেই তোমার বোন এই বলেছে, তোমার বোন মাকে এই লাগিয়েছে। আমার অহংকার আমার বোনের প্রতি তো আছেই, এবং আমার স্ত্রীর প্রতিও, এটা আমি স্বীকার করছি সবার কাছে। হয়তো আমার বোনও বৌদিকে সেইভাবে নিয়েছে এবং আমার স্ত্রীও তাকে সেইভাবে বোন হিসাবে অ্যাকসেপ্ট করেছে। আমি জানি না ওরা কবে কোথায় খেতে যাচ্ছে। মাঝে মধ্যে আমি এসে দেখি ঘরে তালা। তো যাই হোক, দাদাও তার সমস্ত আর কি সংসারের কথাবার্তা বৌদি এবং দিদি নিয়ে বলতে বলতে দাদাও একটু ইমোশনালি হয়ে পড়েছিল। এটা স্বাভাবিক, আমরা সবাই হই। কারণ আমরা যখন সাফল্যের দিকে এগিয়ে যাই, আমাদের তখন পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে, পুরনো দিনের কথা যখন মনে পড়ে, সত্যি আমরা ভিতর থেকে সবাই ভীষণ ভেঙে পড়ি। তো তারপর এই অনুষ্ঠানটা হয়ে যাবার পর অনেকটা দুপুর হয়ে গেছিল বলে দোতলায় আর কি খাবার দাবারের, তোমাদের বললাম, একটু সামান্য কিছু আয়োজন করেছিল ওনাদের জন্য দাদা। তো সেটাই সবাই মিলে একসাথে বসে ভাগ করে খেয়েছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। নমস্কার, আমি উমানন্দ শাস্ত্রী। চেতনা গুরুকুলম আমাদের একটি স্বপ্নের প্রতিষ্ঠা। আমরা এখানে সনাতনী পদ্ধতিতে তন্ত্র এবং ঔনিত্যে শিক্ষাদান করে থাকি। সেই শিক্ষাদানের পাশাপাশি আমরা আমাদের ছাত্রদের বা আমাদের পরিচালন মণ্ডলী এবং সদস্য বা উপদেষ্টা মণ্ডলী সকলে মিলে আমরা কিছু সামাজিক শিক্ষাও নিজেরাও নিয়ে থাকি বা ছাত্রদেরকেও দিয়ে। তার ফলস্বরূপ এই আগত শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আমরা নতুন কিছু বস্ত্র দুস্থ আমি ঠিক করবো না, চাঁদা এই দুর্গা পূজা অনুষ্ঠানে হয়তো কোনো কারণে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ নতুন বস্ত্র কেনার সাধ্য তাদের নেই, তাদের হাতে যথাসামান্য আমরা তুলে দেবার চেষ্টা করছি। এই চেষ্টার পেছনে আমি একদম উল্লেখ করতে চাই, আজকে চেতনা গুরুকুলমে আমরা যে কমিটি নির্বাচন হয়েছে এবং যে সংগঠন আগামী দিনে এগিয়ে চলবে, এই অনুষ্ঠানে যারা আমাকে বা আমাদের এই সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই সকল কিছু মার্গস্থ, যেমন আমার পাশে সবসময় থাকে অপরাচার্য সোমনাথ চক্রবর্তী, ঠিক তেমন লম্বক রায় চেতনা গুরুকুলমের একজন ছাত্র, কৌশিক সেন আমাদের চেতনা গুরুকুলমের একজন ছাত্র, সোমনাথ মুখার্জি আমাদের চেতনা গুরুকুলমের ছাত্র, শৈবল চক্রবর্তী চেতনা গুরুকুলমের ছাত্র, কমল রায় আমাদের চেতনা গুরুকুলমের ছাত্র, সুমন উচ্ছ্বাসিনী ছাত্র এবং নিজে শিক্ষক, রঘুনাথ চক্রবর্তী আমাদের চেতনা বিপ্লবের ছাত্র, গোপাল সাতপন ইনি একজন জনৈক ব্যক্তি, বেহালা নিবাসী, উনি আমাদের কিছু সহযোগিতা করেছেন, কিশারী ঘোষ আমাদের চেতনা গুরুকুলমের বডি মেম্বার, রঞ্জন চক্রবর্তী চেতনা গুরুকুলমের ছাত্র, প্রভাস চক্রবর্তী চেতনা গুরুকুলমের বডি মেম্বারের মধ্যে আছেন, তাপস পান্না চেতনা গুরুকুলমের বডি মেম্বারের একজন, দীনেশ পাল চেতনা গুরুকুলমের বডি মেম্বারে একজন,
অনির্বাণ হালদার আমাদের চেতনা গুরুকুলমের সদস্য, রাজীব গোস্বামী চেতনা গুরুকুলমের বডি মেম্বারের একজন, তন্ময় মণ্ডল চেতনা গুরুকুলমের সদস্য, দেবরাজ রায় বাউরিয়া চেতনা গুরুকুলমের সদস্য, চঞ্চল খাঁ চেতনা গুরুকুলমের সদস্য, শক্তি দাস মাস্টারমশাই শামপুর উনিও চেতনা গুরুকুলমের সদস্য, বিশ্বনাথ মুখার্জি চেতনা গুরুকুলমের ছাত্র, দিব্যেন্দু চক্রবর্তী চেতনা গুরুকুলমের ছাত্র, আশিস খাঁ চেতনা গুরুকুলমের বডি মেম্বার, পাপাই মণ্ডল চেতনা গুরুকুলমের একজন সদস্য। এছাড়াও সর্বোপরি আমার সঙ্গে সবসময় থাকে শুভজিৎ মান্না, নিরুপম সান্যাল, আমার স্ত্রী শান্তনা, অর্পণ সিংহ রায়, তনু দোলই এবং আরও বেশ কিছু হয়তো নাম আছে যেগুলো আমি হয়তো এই মুহূর্তে লিপিবদ্ধ করে উঠতে পারিনি। যদি কোনো কারণে কারোর নাম আমি বলতে ভুলে যাই আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই প্রতিষ্ঠানটা আপনাদের সকলের আগামী দিনে আমরা আরো বড় করে কোনো একটা জায়গায় এইরকম পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা দাঁড়াবো, এইরকম কাজে আমরা এগিয়ে চলবে এবং সনাতন সংস্কৃতি শিক্ষাদান করে চলব এই অঙ্গীকারবদ্ধ হয়ে সকলকে আবারও শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি চেতনা গুরুকুলমের প্রিন্সিপাল তথা ফাউন্ডার প্রেসিডেন্ট উমানন্দ শাস্ত্রী সকলকে করজোরে আমি মানবরূপী দেবতাদের চরণে প্রণাম নিবেদন করছি। খাওয়া দাওয়ার পর ডিরেক্ট শুরু হয়ে গেছিল বস্ত্র বিতরণ অনুষ্ঠান, মানে যেটা আজকের হচ্ছে মূল কেন্দ্র বলতে পারো, সেটাই শুরু হয়ে গেছিল। যেহেতু তোমাদের প্রথমেই আমি জানিয়েছি যে ৭৬ জন ছিল বাচ্চা বয়স্কা মিলে, তো যাই হোক একে একে সবাইকে জামা কাপড় তুলে দেওয়াটা অনেকটাই সময় লেগেছিল যেহেতু এত লোকজন একসাথে। এবং এটা ছিল হচ্ছে অনুষ্ঠানটা, যেটা তোমাদের আমি মূল কথাটা বলিনি, এই অনুষ্ঠানটি ছিল কিন্তু দুর্গাপুজোর আগে, মানে দুর্গাপুজোর এগুলো হচ্ছে পোশাক, ঠিক আছে? তো এটা ভিডিওটা এখন যাচ্ছে তার হচ্ছে অনেক কারণ, সেটা তোমরা ভালো মতোই জানো, তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, যেহেতু এটা দুর্গাপুজোর আগের ভিডিও, এটা হচ্ছে ওদের পুজোর গিফট বলতে পারো। এতটা দেরি হবার পরেও আমাদের এই ভিডিওটি আপলোড করার একটাই কারণ, এই ভিডিওটি থেকে যা আর্নিং হবে আমরা চাই প্রতি বছর সেটা দাদার হাতে তুলে দিতে, কারণ যাতে করে আরো অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি। যদিও আমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি। তো আরেকটা কথা, তোমরা যারা এই ভিডিওটা দেখে তোমরাও যারা আমাদের মতো চাও যে এত মানুষের মুখে হাসি ফোটাতে, তোমরাও তোমাদের সাধ্যমতো ডোনেট করতে পারো। সেটা সরাসরি দাদার সাথেই কন্ট্যাক্ট করবে। আমাদের উচিত আমাদের যার যেমন সামর্থ্য আমরা সেইভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াই এবং যতটা পারবো তাদেরকে সাহায্য করব এবং তাদের মুখে হাসি ফোটাবো। তো যাই হোক, সমস্ত অনুষ্ঠানটি হয়ে যাবার পর আমরা তো তারপরে ওখান থেকে বেরোতে হবে। তো এবার আমাদের অনেক কিছু নিয়ে যেতেও হয়েছিল। তো একটা এতটা বড় অনুষ্ঠান, তার অনেক কিছু থাকে, যে অনেক কিছু জিনিস নিয়ে যেতে হয়, সে সমস্ত গুছিয়ে টুছিয়ে আমাদের ওই বাড়ি ফিরতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তো তারপর আমরা সবাই মিলে আবার বাড়ি চলে এলাম।